হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমার গন্তব্য হলো জেদ্দা না মদিনা টু রোম, ইটালি। আসলে আমরা মদিনা থেকে আর ব্যাক করে জেদ্দা যাইনি, আমরা এখান থেকে ডাইরেক্ট চলে গিয়েছি জেদ্দা এয়ারপোর্টে। তা আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে পৌঁছতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম ইয়েতে জেদ্দা টার্মিনাল নর্থে। তা আমাদের বিমানটা ডিলে, প্রায় 1 ঘন্টার উপরে ডিলে। ওই যে ছোটো মেয়ে আছে ব্যস্ত, আমাদের উইজ এয়ারওয়েজ। তবে দুঃখের বিষয় হলো, যারা ট্যুরিস্ট বিষয়ে আসবেন তাদেরকে জমজম পানি দেয় না। হ্যাঁ, যদি উমরা ভিসা না হলে দেবে না, এটা সবাই খেয়াল রাখবেন। তো আমরা কিছুক্ষণের ভিতরে চলে যাব। তো আমাদের মাত্র বোর্ডিং শুরু হয়েছে, আসলে প্রায় 1 ঘন্টার মতো ডিলে। তো আমরা যাচ্ছি এখন বোর্ডিংয়ে। আসলে পোলাপাইনে খুব টায়ার্ড হয়ে গেছে, রাত্রে প্রায় 11:30 বাজে এখন। যাই যে ওই পাশের থেকে শুরু হবে। আলহামদুলিল্লাহ, আমরা রওনা হয়ে গেলাম বিমানের উদ্দেশ্যে। যে আমরা অলরেডি চলে আসছি আমাদের ফ্লাইটে, উইজ এয়ারওয়েজ জেদ্দা টু রোম। চলে আসলাম, ফ্লাইটে উঠতেছি এখন। আমাদের প্রায় 1-1.5 ঘন্টা লেট হয়েছে। আমাদের পাইলটরা রেডি হইতেছে। চেহারা দেখে মনে হচ্ছে ইটালিয়ান পাইলট। তারা ভিতরে এসে মোবাইল হাতে যাচ্ছে সুন্দর করে। এরা আমাদেরকে সই সালামত আল্লাহর রহমতে যদি ইটালি রোমানিয়া পৌঁছাবে, যদি আল্লাহ সব ঠিকঠাক থাকে। উইন্টার ওয়াই আর আজকে আমাদের ফ্লাইটটা পুরা ফুল, মানে দেখেন পিছনে পুরা লোকজন ভরা। আলহামদুলিল্লাহ, বিমানে এসে ঢুকলাম, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণের মধ্যেই বিমানটা ছেড়ে দিবে। দেখেন বিমানের ভিতরে কি সুন্দর করে পারফিউম ছেড়ে দিয়েছে, পুরা বিমানটা পারফিউম হয়ে যাচ্ছে এখন। আমি আর আমার ছোট ছেলে একসাথে বসছি। আর আমার ছোট ছেলে একবারে ছোটটা, আর ওর মা বসছে আর একটু সামনে, আর আমার মেয়ে বসছে পিছনে। আসলে উইজ এয়ারওয়েজ একটা জিনিস হলো, সবার সিট একসাথে থাকে না। আর বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। আসলে এটা অন্য কিছু না। এটা মানে এসির যে হাওয়াটা আর পারফিউম, সেটা একসাথে ছাড়ছে, এই কারণে একটু ধোঁয়া লাগতেছে। ভয় পাওয়ার কিছু নেই। দেখেন কীভাবে ধোঁয়া উঠতেছে, মনে হয় যে মানে কী করবো, এসির হাওয়া আর হইলো পারফিউম। আমাদের বিমানটা ছেড়ে দিল। তো আমরা যাচ্ছি উইজ এয়ারওয়েজে, এটা তো আগেই বললাম। তা আমাদের কিছুক্ষণ লেট ছিল। আমাদের এখান থেকে সময় লাগবে 4 ঘন্টা 35 মিনিট জেদ্দা টু রোম, ইটালি। তা আমরা ইটালিতে যেয়ে পৌঁছবো রাতের প্রায় 1:35, 1:45 মতো। ওই সময়টা সাধারণত রোম, ইটালিতে ফিউমিশিনো এয়ারপোর্টটা পুরোপুরি খালিই থাকবে। আর ওখানে আমার বড় ভাই আসতেছে, উনি আমাদের জন্য ওয়েট করবে। তো সেখান থেকে আমরা ওনার বাসায় চলে যাব। আজকে রাত থাকবো, 2 দিন আমরা ওখানে থাকবো। তো 2 দিন থেকে রোম, ইটালি থেকে আমরা আবার চলে যাব ইউকেতে। তো কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম এই ইটালির মাটিতে। উপরের থেকে যা দেখছেন, খুব সুন্দর রোম, ইটালি। আর এখন তো বলা যায় অনেক রাত। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমানটা ল্যান্ড করবে। আর খুব সুন্দরভাবেই বিমানটা এসেছে। আর বিমানটাতে কোনো রকম বাম্পিং করে নেই, মোটামুটি বাম্পিং ছাড়াই আসছে। ল্যান্ডিং করার সাথে সাথেও তেমন একটা হয়নি। মানে সাধারণত ল্যান্ডিংয়ের সময় একটু প্রচণ্ড মানে বাতাস বা এসে একটু প্রবলেম করে, বাট সুন্দরভাবে ল্যান্ড করেছে। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর এবং ভালোভাবে এসে পৌঁছেছি। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ যাতে আমাদের উমরাটা কবুল করে। আর কি বলবো, আমাদের জমজম ওয়াটার পরে আমরা পেয়েছি একজনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমরা এসে পৌঁছে গেলাম সুন্দর মতো উমরা করে রোমে। তো এয়ারপোর্টে কেউই নেই, পুরা খালি।
আর সবচেয়ে খারাপের বিষয় হলো আমার একটা পানি চুরি হয়ে গেছিলো, পরে একজন একটা দিয়ে দিচ্ছে আমাকে আবার। তো এখনই বেরিয়ে যাব এখান দিয়ে। তো বেরিয়ে পড়লাম ভাইয়ের বাসার উদ্দেশ্যে। আর বাচ্চারা অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বর্তমানে আছি গ্রিসের। ওকে, ওয়েলকাম টু বুলগেরিয়া। হ্যালো